আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আল্লাহর রহমতে ভালোই আছেন, আমরাও ভালো আছি। কে কীরকম আছেন কমেন্টে জানাবেন। আমার ভাই বোনেরা, মা খালামণিরা, আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। এই যে 500 গ্রামের মুরগি, এটা ব্রয়লার মুরগি, ধুয়ে পরিষ্কার করে নিছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে কাঁচামরিচ, একটা বড় রসুন, আর অল্প কটা কাঁচামরিচ, এখানে ধনিয়া দিয়ে ফাঁকি করে নিছি, ছেঁচে থেতলাই নিছি। আর এখানে জিরার গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, এটা দিয়ে এখন মাখিয়ে নেব। সব উপকরণটা দিয়ে দিলাম, লবণ, সব মশলা, এই যে থেতলায় রাখা কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। এটা মেখে 1 ঘন্টার মতো রেখে দিব। তারপরে আলু পেঁয়াজ ভেজে তারপরে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি না, ওটা তাহেক্তা বলে, আরবিয়ান রান্না, তাহেক্তা। যদি পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন, আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন, তাহলে বুঝবেন। পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। যে অল্প একটু তেল দিয়ে দিলাম এটা মাখানোর জন্য। মুরগিটা সব উপকরণ মাখিয়ে নিলাম। এখন রেখে দিব 1 ঘন্টার জন্য। তারপরে আলু ভাজবো, পেঁয়াজ ভাজবো। বাসমতি চাল দিয়ে রান্না করব, এটা আরবিয়ান রান্না, তাহেক্তা। দিয়ে দিলাম তেল, আলু ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজ ভেজে নিব, হালকা ব্রাউন কালার করব। ভাজা হতে থাক, পেঁয়াজ ভেজে নিব। এখন করে আমি কালার করব। চালটা আদা সিদ্ধ করে নিব, তার জন্য দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দিলাম লবণ। 1 কেজিতে চাল একটু কম, লবণ দিয়ে দিলাম 2 মুটকার মতো। দিয়ে দিব তেল, সামান্য পরিমাণ দিলাম। এটা ফুটে আসলে বলক আসলে তারপর চালটা দিয়ে দিব। এই যে পানি বলক আসে গেছে, চাল ভিজিয়ে রাখছিলাম, চালও ভিজিয়ে রাখছি 1 ঘন্টার মতো। দিয়ে দিলাম চাল, একটু হাফ সিদ্ধ হলেই পানি ছেঁকে তারপরে তাহেক্তা বসাবো। বাটটা হয়ে গেছে, আদা ফোটানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দিয়ে দিব তেল, দিয়ে দিব এই যে মাখানো মুরগি। তার জন্য বলছি যে পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। মেখে রাখা এভাবে করে বিছিয়ে দিতে হবে মাংসটা। দিয়ে দিব একটু রাখা পানিটা একটু দিয়ে দিলাম।
এই যে দিয়ে দিব এখন ভাত বাসমতি চালের, এটাই তা একটা বলে। তারপরে দিয়ে দিব আলু, ভেজে রাখা আলু দিয়ে দিব, যে পেঁয়াজের বেরেস্তা, তারপর দিয়ে দিব একটু একটু করে তেল, তারপর দিয়ে দিব আবার ভাত, তারপর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু ফুড কালার, মানে ভাতের সাথে যে রঙটা দেয়, দিয়ে দিব আলু, দিয়ে দিব বেরেস্তা, দিয়ে দিব পুরো ভাতটা। এটা 3 বারে দিলাম, পুরো ভাতটা ঢেলে দিলাম, যে পুরো ভাতটা ঢেলে দিলাম। এটা লাস্ট ভাত ছিল, 1 কেজির একটু কম। দিয়ে দেবো সামান্য তেল, এটা ওই যে আলু ভাজার তেলটা দিয়ে দিলাম, আলু পেস্টটা দিয়ে দিলাম, এই দিতে ভুলে গেছি। আর দিব না, যা ছিল। শেষমেশ একটু ঘি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ ঘি দিলাম। এখন ঢেকে দমে বসাবো 40 মিনিটের জন্য। দিয়ে ঢেকে দিলাম। আপনারা অ্যালুমিনিয়াম ছাড়াও আটা দিয়ে দিতে পারেন, আমি অ্যালুমিনিয়াম ছিল দিয়ে দিছি। এখন দেবো না, ভাতের ভিতরে থেকে যাবে। একটু যা এই 2 মিনিট রাখবো একটু বেশি জালে, তারপরে একবারে কমিয়ে দিব। এই এতটুক করে দিব, ডাল দেখিয়ে দিব। 40 মিনিটের জন্য বসাই দিলাম। আসছি, এই যে আমি মিক্স করে ফেলছি। এই যে বিরিয়ানি কি ঝরঝরা হয়েছে। এই যে মাংস দেখেন, মাংস একবারে ভাজা ভাজা হয়ে গেছে নিচে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আমার ভাই বোনেরা, আমার মা খালামণিরা। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।